স্কুলে চলে যান। স্যার আর আমি ওই জন্য এলাম, তো আমাদের হেড স্যার পাঠালেন, বলছে যাও গিয়ে দেখে আসো বাচ্চাগুলোকে, আপনারা সবাই চলে যান, স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিরকম ভাবে সারাদিন এই যে কেঁপে যাচ্ছে, দেখো কি অবস্থা। রাত থেকে মানে ঘুমোতে পারে, কাল থেকে সকাল থেকে জলটা আসলে নদীতেও তো বান এসছে না, ওই জন্যই তো সমস্যাটা। ওরা কেঁপে যাচ্ছে সারাক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে। নমস্কার, সবাই কেমন আছো? হলদিয়া থেকে আমি শেফালি। আজকে স্কুল যাওয়ার সময় আমাদের স্কুলের বাচ্চাদের বাড়িগুলো জলের তলায় ডুবে যেতে দেখে মনটা ভীষণই খারাপ লাগছিল। বারবার ভাবছিলাম যখন স্কুল ছুটি হবে ফেরার সময় একবার হলেও ওদের সঙ্গে দেখা করে যাব। তো এই যে দেখো আমাদের স্কুলের চারিদিকেও কেমন জল থই থই করছে। স্কুলে আজকে বাচ্চাও সেরকমভাবে আসেনি। আসলে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি, রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য বাড়িগুলো ডুবে গেছে। তো স্কুল ছুটি হওয়ার মুহূর্তে পাশের ক্লাবের কিছু ছেলেরা এসেছিল, তো বললো যে স্কুলটা ওদের দরকার, কেননা যাদের বাড়িগুলো জলে ডুবে গেছে সেই সমস্ত পরিবারগুলোকে আমাদের স্কুলে নিয়ে এসে রাখা হবে। তো যার জন্য ওদেরকে হেড স্যার ব্যবস্থা করে দিচ্ছিলেন। আমি আর আরেকজন স্যার আমরা বেরোনোর সময় ভাবলাম যে আমাদের স্কুলের বাচ্চাদের বাড়িতে একটু দেখা করে আসব। তো এই যে বেরিয়ে পড়েছি, দেখো বাড়িগুলো কেমন জলে ডুবে গেছে। তো এই যে দেখো দোকানপাট সব ডুবে গেছে। আসলে ড্রেনের ধারে বাড়ি, আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এইরকম পরিবার প্রচুর থাকে, মানে ইন্ডাস্ট্রিয়ালের চারপাশে ছোট ছোট বাড়ি করে এই মানুষগুলো থাকে, আর ওদের বাচ্চাদেরকেই আমরা পড়াই। তো তোমরা স্কুলে চলে যাও, স্কুলে তো থাকার ব্যবস্থা হচ্ছে তো, রাতে তো অবস্থা খারাপ, তোমরা থাকবে কি করি বাবা। একদম ডুবে গেছে। মেয়ে কোথায়? মেয়ে আমাদের বাড়ি। মেয়ে কোথায়? মেয়ে বাড়িতে বসে আছে। মানে তোমরা আসছো, যাতায়াত করছো কি করে? এই যে জলে জলে ভিজেছি, সকাল থেকে রাত থেকে তো ভিজে গেছি, যাচ্ছি আসতেছি, আর সব পুরো ভিজে গেছে একদম। হ্যাঁ সে তো দেখছি। খাওয়া দাওয়া কি করেছো আজকে? খাওয়া দাওয়া বলতে হোটেল থেকে আনছিলাম, খেয়েছি। তো স্কুলে চলে যাও, স্কুলে তো থাকার ব্যবস্থা করা হচ্ছে, স্যাররা আছে তো। পুরো বাড়ি ঘর। এই কই রে, হাই ভিজে গেছি, যা স্কুলে চলে যা, স্কুলে চলে যা। হ্যাঁ যা, নিয়ে চলে যা, ছাগল মুরগি বেঁধে নিয়ে চলে যা, ব্যাগে করে মুরগিগুলোকে নিয়ে নে, দুটো ছাগলকে বেঁধে নিয়ে চলে যা। স্কুলে 100 জন মতো থাকবে, বুঝেছিস? কি অবস্থা। আর এখানে কে কে আছে? এদের ঘরে তো তালা চাবি লাগানো, তার মানে কি বেরিয়ে গেছে? যাও চলে যাও, চলে যাও, চলো 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 চলো। এই রাস্তা ডুবতেও, মানে আজকে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে এই রাস্তাও ডুবে যাবে। এরা সবাই বাড়িতে আছে না চলে গেছে কাকু? এই যে সব ঘর ডুবে গেছে। হ্যাঁ এই ঘরটাতে আপনি থাকেন নাকি? এইগুলো সব আছে সবাই? তো আপনারা এখানে আছেন, চলে যান, স্কুলে চলে যান। এই দেখো এইগুলোকে ভেঙে, সিমেন্টের এইগুলোকে ভেঙে ওই যে গরু রাখার ব্যবস্থা আপাতত করে দিয়ে, গরুটাকে রেখে দিয়ে আপনারা স্কুলে চলে যান, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হচ্ছে। কি অবস্থা। হ্যাঁ চলে যান, চলে যান, আপনারা স্কুলে চলে যান। গুলো এক হাঁটু জলে দাঁড়িয়ে আছে, কি খাবে বেচারা, কি অবস্থা। তো স্কুল থেকে ফেরার পথে ভাবলাম যে আমাদের বাচ্চাগুলো এখানে থাকে, তো তাই একটু দেখা করে গেলাম। তো খাবার দাবার নিয়ে এসে যে কিছু দেবো, স্কুলে ব্যবস্থা করা হয়েছে সব,